নমস্কার দর্শকবৃন্দ। এসএসসি 2016 ডিআই থেকে কমিশনারকে চিঠি, যোগ্য প্রার্থীদের জন্য নতুন আশার আলো। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কোচবিহারের জেলা বিদ্যালয় পরিদর্শকের অর্থাৎ ডিআইয়ের পক্ষ থেকে স্কুল শিক্ষা কমিশনারকে পাঠানো একটি চিঠি ঘিরে নতুন করে আশার আলো দেখছেন 2016 সালের এসএসসি, এসএলএসটি এবং আরএলএসটি পরীক্ষার যোগ্য প্রার্থীরা। এই চিঠিটি, যা সুমন বিশ্বাস এবং অন্যান্য প্রভাবিত প্রার্থীদের জমা দেওয়া একটি ডেপুটেশনের বিষয়ে তাদের চাকরি পুনরুদ্ধারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কোচবিহারের ডিআই মাধ্যমিক শিক্ষা দ্বারা স্কুল শিক্ষা কমিশনার বিকাশ ভবনকে পাঠানো এই সরকারি বিজ্ঞপ্তিটি মূলত একটি ফরওয়ার্ডিং লেটার। এর মাধ্যমে 2016 সালের এসএসসি, এসএলএসটি এবং আরএলএসটি পরীক্ষার প্রভাবিত প্রার্থীদের পক্ষ থেকে সুমন বিশ্বাসের নেতৃত্বে জমা দেওয়া একটি স্মারকলিপি এবং ডেপুটেশনের বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। 26শে জুন 2025 তারিখের এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে প্রার্থীরা তাদের যোগ্যতার সপক্ষে বিভিন্ন যুক্তি এবং প্রমাণসহ একটি স্বব্যাখ্যামূলক স্মারকলিপি জমা দিয়েছেন। ডিআই এই স্মারকলিপিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনারের কাছে পাঠিয়েছেন। প্রশাসনিক স্তরে এই চিঠিটির গুরুত্ব অপরিসীম। এটি প্রমাণ করে যে জেলা স্তরের শিক্ষা প্রশাসন প্রভাবিত প্রার্থীদের দাবিগুলিকে গুরুত্ব দিয়ে তা রাজ্য স্তরে পাঠিয়েছে, যেখানে প্রার্থীরা আইনি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন দপ্তরে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। সেখানে ডিআইয়ের এই চিঠি তাদের প্রশাসনিক লড়াইকে আরও শক্তিশালী করল। অন্যদিকে প্রার্থীরা শুধুমাত্র প্রশাসনিক স্তরেই নয়, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের দরজাতেও কড়া নেড়েছেন। রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে এবং একই সাথে প্রার্থীরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছেও তাদের সমস্যার কথা জানিয়েছেন। যোগ্য প্রার্থীরা আশা করছেন যে ডিআইয়ের এই চিঠি এবং তাদের জমা দেওয়া স্মারকলিপিটি কমিশনার গুরুত্ব সহকারে দেখবেন এবং তাদের চাকরি পুনরুদ্ধারের জন্য ইতিবাচক পদক্ষেপ নেবেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভরশীল, তবে এই ধরনের প্রশাসনিক তৎপরতা নিঃসন্দেহে তাদের মনোবল বাড়িয়েছে এবং তাদের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। এখন বিষয়টি হচ্ছে, এই স্মারকলিপি বা ডেপুটেশন যেটাই দেওয়া হোক না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আরএলএসটি, এসএলএসটি যোগ্য প্রার্থীরা কিন্তু একটা আশার আলো দেখছেন। কিন্তু সর্বোপরি সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে, সেই রায়টা কতটা পরিবর্তন হবে সেটা নিয়েও কিন্তু অনেকের মনে একটা সন্দেহ রয়েছে। কেননা একবার রায় হয়ে গেছে, তারপর সেই রায় পরিবর্তন করা বা খুবই মুশকিল বলা যেতে পারে। তো যাই হোক, দেখা যাক এই স্মারকলিপি দেওয়া হয়েছে, এর থেকে কোনো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ উঠে আসে কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।